হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব ক্লাস 7-এর কোষে দেখি 1.2 এর এই সুন্দর শতকরার অঙ্কগুলো। এই অঙ্কগুলো শেখার আগে আমরা কি করব, বেসিক নিয়মটা জেনে নেব। যেমন মনে করো পার্সেন্টেজ, যেমন মনে করো এই চিহ্নটা কখন ব্যবহার করা হয়, শতকরা শব্দটি কখন ব্যবহার করা হয়, শতকরা কি, এই বেসিকটা। চলো শুরু করা যাক। দেখো তোমরা বইয়ে যেখানেই এই শতকরা লেখাটি পাবে, শতকরা মানে বুঝবে তোমরা 100। শতকরা বা পার্সেন্টেজ চিহ্ন যখনই দেখবে তখনই মনে করবে তার মান হলো, মানে এই শতকরা লেখাটার মান হলো কি 100। আর এর চিহ্ন হলো কি, চিহ্ন হলো এই রকম, এইভাবে একটা দাগ আর এই দুটো লাড্ডু পাশাপাশি, এই 100-র 1 দিয়ে দিলে আর 100-র দুটো লাড্ডু পরস্পর বসিয়ে দিলে, এই হলো পার্সেন্টেজ। এই চিহ্ন বা শতকরা যেখানেই লেখা দেখবে না কেন তাহলে মনে করবে সেখানে 100 বলেছে। বুঝতে পারলে? চলো শুরু করা যাক। দেখো এক এক দাগের অঙ্কটা কি বলেছে, 2 টাকার 12.1/2 সমান সমান কত পয়সা। এখানে পার্সেন্টেজ রয়েছে মানে কি 100। দেখো আমরা অঙ্কটা টুকে নিয়েছি। এখানে বলেছে 2 টাকার এত পার্সেন্ট কত পয়সা, মানে কি টাকা থেকে পয়সায় যেতে বলেছে, টাকা থেকে পয়সায় যেতে বলেছে। আর এই সমস্ত অঙ্ক করার জন্য তোমাদেরকে বেসিক জিনিসটা মনে রাখতে হবে, কী বলো তো, যে বেশি থেকে কমে যেতে হবে, বেশি থেকে কমে যেতে হবে। যেমন টাকা বড় না পয়সা বড়, টাকা বড় না, তাই বড় থেকে ছোটোতে যেতে হবে, পয়সাতে আসতে হবে। তাহলে যেহেতু পয়সা চেয়েছে এখানে, সেহেতু আমরা কী করবো, এই টাকাটাকে পয়সা বানাতে হবে, এই টাকাটাকে পয়সা বানাতে হবে। যেমন 1 টাকা সমান কয়শো পয়সা, 100 পয়সা, তাই না? 100 পয়সা 1 টাকা, তোমরা ছোটোবেলায় পড়েছো। তাহলে 2 টাকা সমান কত পয়সা, আমরা লিখব 2 টাকা সমান কত পয়সা, 200 পয়সা। 2 টাকা সমান কত, 200 পয়সা। 2 টাকা সমান কত পয়সা, 200 পয়সা। তাহলে এখানে 2 লেখা আমরা লিখবো না, আমরা কি লিখবো 200 পয়সার। এখানে কী বলেছে, টাকার, টাকার। এর আগের অঙ্কগুলোতে কী বুঝেছিলাম, যখনই এর শব্দটি ব্যবহার হবে, কোনো সংখ্যার সঙ্গে যেহেতু এর ব্যবহার হবে, মানে 22 থাকবে শেষে, তাহলে ভাববো কি গুণন রয়েছে। এর মানে কি গুণন, টাকা যোগ এর, এর মানে কি, এর মানে হলো গুণন। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব 200 পয়সা এর মানে গুণন 200 পয়সার। আর এই পূর্ণ সংখ্যাটাকে ভাঙাতে হবে। তোমরা ছোটোবেলায় পূর্ণ সংখ্যা ভাঙানো কিন্তু শিখেছো। কী হবে বলো তো, এটার সঙ্গে এটা কি হবে, গুণন হবে। গুণন করে যে ফলটা পাবো সেই ফলটা উপরে যোগ হয়ে যাবে। তাহলে 12 দুগুণে কত হয়, 12 দুগুণে 24, 24 আর 1-এ 25। তাহলে আমরা লিখব 25/2। আর এই যে পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজ জন্য আমরা কী করবো, নিচে 100 দিয়ে দেবো। এবার কাটাকুটি করলে অ্যান্সার বেরিয়ে যাবে, এখানে পয়সা। তাহলে কাটাকুটি করো। দেখো এখানে দুটো লাড্ডু কেটে দিলাম, কোনাকুনি কাটাকুটি হয়, কিছু না মানে কি 1 কোনাকুনি কাটাকুটি হয়। এবার এই 2 কেটে দিলাম, বেঁচে কে থাকলো 25, নিচে কিচ্ছু নেই, তাহলে 25 বাঁচলো। তাহলে আমাদের অ্যান্সার হবে উত্তর 2 টাকার এত পার্সেন্ট সমান 25 পয়সা। বুঝতে পারলে? এটাই অঙ্ক, এত সোজা। চলো পরেরটা করা যাক। এবার 2 নম্বরটা দেখো কী বলেছে। 2 নম্বরটা বলেছে 840 গ্রামের 30% সমান কত গ্রাম। 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। চলো দেখি কি আছে। দেখো আমাদের অঙ্কটা টোকা হয়ে গেছে। আমরা কি শিখলাম একটু আগে, যে 22 মানে কি এর, তার আগে কি শিখলাম, বড় থেকে ছোটোতে যেতে হয়। কিন্তু এখানে দেখো এখানেও গ্রাম, এখানেও গ্রাম, তাহলে দুটোই তো গ্রাম। এত গ্রামের এত অংশ, এত গ্রামের এত পার্সেন্ট সমান কত। তাহলে দেখো দুটোই যেহেতু গ্রাম, গ্রাম থেকে গ্রামের মধ্যে যেতে হবে, তাই না? তাহলে কি হবে, এটার কোনো পরিবর্তন হবে না, এটার কোনো পরিবর্তন হবে না। আমরা সরাসরি কী করব, লিখে দেব যে 840 গ্রামের, এর আছে তাই না, তাহলে গুণন 30%। এই 30 আর পার্সেন্টেজ সবসময় নিচে লিখতে হয়, তাই আমরা কী দেবো, নিচে 100 দিয়ে দেবো, এখানে গ্রাম।
তাহলে কাটাকুটি করো। দেখো এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, বাকি বেঁচে কি থাকলো? বেঁচে থাকলো 3 আর 84। তাহলে 3 আর 84 যদি আমরা গুণ করে দিই, কত হচ্ছে? 3 4 12 2, হাতে 1, 3 8 24 আর 1 25। তাহলে উত্তরটা কী হবে? 252 গ্রাম। ব্যাস, এটাই অ্যান্সার, এত সোজা। আর শোনো, এখান থেকে এই পৃষ্ঠা থেকে তোমাদের পরীক্ষায় 100% কমন থাকবে। 2 থেকে 3টে অঙ্ক তোমাদের দিবেই এই পৃষ্ঠা থেকে। তাই এই পৃষ্ঠাটা খুবই ইম্পর্টেন্ট, তাই ভালো করে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারলে? চলো পরেরটা কী বলেছে দেখা যাক। 25 টাকার 8% সমান সমান কত টাকা দেখি। চলো দেখা যাক। এবার দেখো কি বলেছে, 25 টাকার 8% কত টাকা। তাহলে দেখো এখানে কোনো পরিবর্তনই হচ্ছে না, এখানে টাকার মধ্যে টাকা, তাই না? তাহলে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ছোট থেকে বা বড় থেকে ছোটোতে যেতে হচ্ছে না। তাহলে কি হবে, এখানে টাকার, তাহলে আমরা কি লিখব? 25 গুণন 8, এর মানে গুণন 8, আর পার্সেন্টেজ মানে নিচে 100। বুঝতে পারলে? এবার আমরা কী করব, কাটাকুটি করে দেবো। দেখো খুব সুন্দর কাটাকুটি করা যায়। 4 25 100, 4 2 8। তাহলে মিলে গেল, আমাদের অ্যান্সার কত হবে? 25 টাকার 8% সমান সমান 2 টাকা। কত সোজা অঙ্ক, তাই না? চলো নেক্সট। এবার দেখো 4 নম্বরে কী বলেছে, 55 গ্রাম 5 কিলোগ্রামের কত শতকরা। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হবে, তাই না? চলো শুরু করা যাক। তাহলে দেখো কি বলেছে, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হবে, মানে এত কিলোগ্রামের কত গ্রাম, এত কিলোগ্রামের কত গ্রাম, তার পার্সেন্টেজ মানে শতকরা বের করতে হবে, বুঝতে পারলে? তাহলে আমরা জানি 1 কিলো গ্রাম বা 1 কিগ্রা লিখে দিই, শর্টে হয়ে যাবে। আমরা জানি 1 কিলোগ্রাম সমান সমান কত? 1000 গ্রাম। তোমরা সবজিতে মাপো না, বাজারে কেউ বাজার পাওনি, বাজারে দেখো না মেপে মেপে দেয় 1000 গ্রামে 1 কিলোগ্রাম, 1 কিলো। এবার দেখো তাহলে 5 কিলোগ্রাম মানে কি, 5 কিলোগ্রাম মানে 5000 গ্রাম। 5 কিলোগ্রাম সমান সমান কত? 5000 গ্রাম। এটা আমরা জানি, বুঝতে পারলে? তাহলে আমরা জানি 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম। এবার এই 5000-এর সঙ্গে 55 গুণ করে দেবো, তার শতকরা বের করবো, তাই হয়ে যায়। তাহলে এখানে লিখবো আমরা 5 কিলোগ্রাম মানে 5000 গ্রাম, 55, 5 কিলোগ্রামের 55 গ্রাম, তাহলে 55 উপরে, আর 5 কিলো মানে কি 5000। বুঝতে পারলে কেন হলো? এত এর এত না। এবার গুণন কিলোগ্রামের, এর গুণন। এবার কী আছে, শতকরা মানে 100 টুক করে বসিয়ে দাও। এবার কাটাকুটি, সুন্দর কাটাকুটি। দেখো এই দুটো লাড্ডু তুমি কেটে দিলে, বাকি কি পড়ে থাকলো? 55 ও 50। এবার 5-এর ঘরে নামাতে পারো, 5 1 5, 5 10 50, শূন্য বসিয়ে দাও। আবার 5 1 5, 5 1 5, তাহলে কত বাঁচলো আমাদের? 11/10। এবার দেখো উপরের সংখ্যা যদি বড় হয় আর নিচের সংখ্যা যদি ছোটো হয়, তাহলে কী করতে হয় আমাদের? ভাগ করতে হয়। এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে ভাগ করে দাও। তাহলে 10 1 10, 1, এই 1 উপরে আর এই 10 নিচে চলে আসে। এটা কি? এটাই অ্যান্সার, 1 পূর্ণ 1 10 শতকরা। বুঝতে পারলে? এবার তোমাদের মাথায় আসতে পারে যে দাদা 5000টা পেলাম কোথা থেকে? তখন তো তুমি বুঝালে, তাও 5000 পেলাম কী করে? দেখো তোমরা ক্লাস 6-এ ফাঁকি দিয়েছ, এটা পড়েছিলাম আমরা কিন্তু, হ্যাঁ, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। মনে আছে এটা? কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। মিটার মানেই গ্রাম, মিটার মানেই লিটার। এবার তো এখানে আমরা জানি
ডান দিকে যখন যাব প্রতিটা ঘর 10 গুণ হবে, প্রতিটা ঘর কী হবে 10 গুণ, প্রতিটা ঘর কী হবে 10 গুণ। এবার 10 গুণ করতে করতে যাবো। আর এদিক দিয়ে যখন আসবো তখন কী হবে, বাম দিকে যখন আসবো তখন কী হবে ভাগ, 10 ভাগ 10 ভাগ করে। এবার দেখো কিলো থেকে কত যেতে বলেছে, কিলো থেকে গ্রামে, কিলো থেকে গ্রামে। দেখো 1 2 3, তিনটা শূন্য মানে কি তিনটা যদি 10 গুণ করি তাহলে কত হচ্ছে 1000। তাই 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। এবার বুঝতে পারলে কোথা থেকে আসলো। তাই 5 কিলোগ্রাম সমান সমান 5000 গ্রাম। আর 5000 গ্রাম কার মধ্যে রয়েছে, 55 গ্রামের মধ্যে রয়েছে। তাই 55 উপরে 5000 নিচে। এবার আমরা পার্সেন্টেজ মানে 100 শতকরা। এবার 100 দিয়ে কাটাকুটি করলাম, ব্যাস অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারলে? চলো নেক্সট। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কী বলেছে, 1.25 টাকা মানে 1 টাকা 25 পয়সা। 1.25 টাকা 5 টাকার কত শতকরা? 5 টাকার, মনে করো আমার কাছে 5 টাকা আছে, আমি আমার 5 টাকার মধ্যে তোমাকে দিলাম 1 টাকা 25 পয়সা, তাহলে তার শতকরা কত? বুঝতে পারলে? তাহলে তার শতকরা কত, মানে এটা এর মধ্যে রয়েছে না, তাহলে টাকা এখানেও টাকা এখানেও টাকা, তাহলে এর কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু দশমিকের পরিবর্তনটা হচ্ছে। চলো করা যাক। তাহলে কি বললাম, এই টাকাটা কার মধ্যে আছে, এই টাকাটা 5 টাকার মধ্যে রয়েছে না, তাহলে এটা উপরে লিখবো, 5 নিচে লিখবো, যে বড় তাকে নিচে লিখতে হয়, তাই না? তাহলে এই হলো আমাদের 5। আর এটা কার মধ্যে রয়েছে, এটা রয়েছে আমাদের, এটা রয়েছে এর মধ্যে, তাহলে এটা উপরে দিয়ে দেবো। এবার জিনিসটা একটা ভালো করে খেয়াল করে দেখো, এখানে দশমিক রয়েছে, এখানে দশমিক রয়েছে, দশমিকের কাজ তো আমাদের করতেই হবে, তাই না? তাহলে দশমিক যদি উঠিয়ে দিই, নিয়ম কি, এই ডটের জন্য 1, ডটের জন্য দশমিক যখনই উঠাবে তখন কিন্তু হয় এই সংখ্যার নিচে বসবে, তখন বুঝলে, যখনই দশমিকটা উঠাবো তখন দশমিক জন্য 1, আর কটা সংখ্যা 1 2, তাহলে দুটো শূন্য এখানে বসিয়ে দেবো। বুঝতে পারলে? এবার এত টাকার গুণন শতকরা কত, শতকরা মানে 100, ব্যাস এবার কাটাকুটি করে দেবো, গল্প শেষ। দেখো 100 100 কেটে দিলাম, 5 দিয়ে এটাকে কাটাকুটি যায়, আরামে যায়। লাস্ট দেখো আমি কি বলেছিলাম, যে যখনই কোনো সংখ্যার শেষে 5 বা 0 থাকবে সেই সংখ্যাকে আমরা 5 দিয়ে কাটাকুটি করব। তাহলে দেখো 5 25 সঙ্গে 125, বা তুমি যদি কাটাকুটি মুখে মুখে না করতে পারো তাহলে ভাগ করে দাও। এইভাবে ভাগ করে দাও, 5 125। দেখো 5 2 10, 2 5 5 5 25। বুঝতে পারলে? তাহলে এখানে কত হলো আমাদের, লাস্টে 25 আসলো, তাহলে আমরা লিখবো 25%। বুঝতে পারলে? কত সোজা অঙ্ক। চলো 6 নম্বর। আমি কিন্তু আগেই বললাম যে এই এই 6টার মধ্যে থেকেও কিন্তু 2টা অঙ্ক চলে আসে, তোমাদের পরীক্ষায় এই 6টা অঙ্কের মধ্যেও কিন্তু 2টা অঙ্ক চলে আসে, তাই ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। চলো 6 নম্বরটা কী বলেছে, এত লিটারের কত শতকরা? তাহলে এইটা কি আছে, এটার মধ্যে রয়েছে, তাই না? তাহলে 16 উপরে 1000 নিচে, গুণন 100, ব্যাস গল্প শেষ। চলো করা যাক। তাহলে দেখো 1000 লিটারের মধ্যে এত লিটার, তাই না? তাহলে 16টা কার মধ্যে রয়েছে, 1000-এর মধ্যে রয়েছে, তাহলে 16 উপরে 1000 নিচে, একটু আগে বললাম। তাহলে আমরা কী করবো, 16 উপরে 1000 নিচে, বাবুরে 1000। এবার হাজারে লিটারের মানে কি, এর মানে কি গুণন, তাই না? এর মানে হলো গুণন, তাহলে গুণন দেব, শতকরা মানে 100। তাহলে কাটাকুটি করে দাও, এই 100 মানে 2টা লাড্ডু, এই 2টা লাড্ডু কেটে দিলাম, বাকি কি থাকলো আমাদের 16 আর 10। তবে এটাকেও কাটাকুটি যায়, এটাকেও কাটাকুটি যায়, আবার এটাকে সরাসরি করে দিলেও হয়। দেখো আমরা সরাসরি করে দিই, উপরের সংখ্যা কী আছে, বড় আছে, উপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা ছোট, তাহলে এটাকে কী করে দাও, ভাগ করে দাও, অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, ভাগ করে দাও। এই 16, 10 একে 10, 6, এটা দশমিক দিয়ে কী করবো, একটা শূন্য ধার নেব। এবার 6 10 60, গল্প শেষ, এটাই অ্যান্সার। বইয়ে যদি থাকে তাহলে এটাই অ্যান্সার করে দিবা, আর বই যদি না থাকে তাহলে এইভাবে অ্যান্সারটা করবে। লাস্টে কত বাসলো, 16/10, তাই না? তাহলে এটাকেও কাটাকুটি করে দাও, 5 2 10, 8 2 16, তাহলে কত হচ্ছে আমাদের
8/5। এবার ভাগ করে দাও, উপরের সংখ্যা যেহেতু বড় অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে কী করবো, ভাগ করে দেবো। তাহলে 8, 5 এই 3 নিচে নামলো, এই 3 উপরে গেল, এই 3টা উপরে চলে গেল। কেন গেল? কারণ 3 ছোট, 5 বড়, এই 5 পাশে। তোমাদের টেক্সট বইয়ের পেছনে যে অ্যান্সারটা আছে তোমরা সেটাই দিবে। যদি এটা থাকে তো এটা লিখে দিবে, যদি এটা থাকে তাহলে এটা দিবে, দুটোই হবে। আচ্ছা আমরা দেখে নিই কোষে থেকে 1/2। দেখো 6 নম্বরে আছে 1/1/6%। বুঝতে পারলে? চলো নেক্সট। দেখো 2 দাগে কি বলেছে, একটি বাড়ির 1/5 রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। মানে দেখো একটা বাড়ির একটা অংশ রং করেছি, এখনও বাড়িটাতে কতটা অংশ রং করা বাকি আছে সেটা আমাদের বের করতে হবে শতকরা অনুযায়ী। কিন্তু এখানে কিন্তু বলেনি যে বাড়িটার টোটাল এত অংশ ছিল, বলেছে কি? বলেনি। যখন এরকম বলবে তখন আমরা কি করব, মোট অংশ 1 ধরবো। মোট অংশ কত ধরবো? 1। চলো এবার অঙ্কটা আমরা খাতায় করব। তাহলে প্রথমে আমরা কি লিখব, ধরি বাড়িটির মোট অংশ 1। ধরি মোট অংশ 1। এবার রং করা হয়েছে কতটা? রং করা হয়েছে 1/5। তাহলে এই মোট অংশ 1, এই 1-এর মধ্যে কতটা হয়েছে? তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে তো বেরিয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখব অতএব রং করা বাকি আছে, রং করা বাকি আছে, তাহলে 1 - 1/5 অংশ বা পার্সেন্টেজ একটা দিলেই হবে। হ্যাঁ, এবার দেখো কিছু না মানে কি 1। এবার নিচের দুটার কী হয়, লসাগু করতে হয়। তো 1 আর 5-এর লসাগু কত হয়? 5ই হবে, তাই না? এবার নিয়ম কি? নিয়ম হলো এই নিচের সংখ্যা দিয়ে এই নিচের সংখ্যাকে ভাগ, যে ফলটা পাবো সেই ফলের সঙ্গে উপরের সঙ্গে কী হয়, গুণন হয়। তাহলে এখানে দেখো 5 × 5, ভাগ করলাম 5 × 5 এই যে। তাহলে 1 দিয়ে যদি 5কে ভাগ করে তাহলে কত হচ্ছে? 5 × 5 না? তাহলে 5 × 5, আর ওই 5-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 5 × 5, তাহলে 5ই হচ্ছে এখানে। বিয়োগ এই 5 দিয়ে যদি 5কে ভাগ করি তাহলে কত হয়? 5 × 5, তাহলে 1। ওই 1-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কত হচ্ছে? 1 × 1, তাহলে কত হচ্ছে? 5 থেকে 1 বাদ দিলে 5-এর 4 অংশ রং কী আছে? এখনও বাকি আছে। মানে 1/5 অংশ রং করা হয়ে গেছে। বুঝতে পারলে? বা তোমাকে এইভাবেও বোঝাতে পারি বিষয়টা। দেখো এখানে একটা ঘর, 1 মিনিট, একটা ঘর করলাম 1 2 3 4, 1 2 3 4 5, এই যে 5টা ঘর। কটা ঘর করলাম? 1 2 3 4 5, 5টা ঘর। তাহলে এই 5 কী করবো, নিচে টোটাল কত, টোটাল কয়টা ঘর আছে? টোটাল 5টা ঘর, 5 নিচে। এবার দেখো আমরা রং করেছি মাত্র এই 1 অংশে, তাহলে 1/5, বাকি কত থাকলো? 1 2 3 4, তাহলে 4/5 অংশ বাকি থাকলো। বুঝতে পারলে? এখানে তো আমাদের তো ছবি আঁকিয়ে আমরা অঙ্কটা করে নিতে পারছি। তাই এখানে দেখো তাহলে 1/5 অংশ রং হয়েছে, 4/5 অংশ রং এখনও বাকি আছে। বুঝতে পারলে? তারপরে দেখো কী করছি, শতকরা বলেছে, এবার শতকরা হিসাবটা করবো আমরা। তাহলে এবার সুন্দর করে লিখে দাও যে অতএব শতকরা রং করা বাকি আছে, মানে কি এটার সঙ্গে এটা গুণ করে 100 দিয়ে গুণ করে দাও না, তাই তো হয়ে যায়, গল্প শেষ। 100 গুণন 4/5 অংশ, কাটাকুটি করো। দেখো 5 দুগুণ 10, আর এই 0 উপরে উঠিয়ে দাও, তাহলে 20 গুণন 40 কত হচ্ছে? 40 দুগুণ মানে 4 20 কত? 80। বা দেখো 4 0 0, 4 দুগুণ 8, 80। তাহলে শতকরা 80% রং করা বাকি আছে। যখন বলবে কত শতকরা বাকি আছে, যখন শতকরা বের করতে বলবে তখন আমরা কী করবো, বের করার পর এই পার্সেন্টেজ চিহ্নটা বসিয়ে দেবো। বুঝতে পারলে? কত সোজা অঙ্ক।
তোমাদের আজকে আমরা এই 1-এর দাগের সবগুলো এবং 2-এর দাগেরগুলো করলাম। এর পরের দিন আমরা 3-এর দাগের থেকে 10-এর দাগ পর্যন্ত কমপ্লিট করব। বুঝতে পারলে? বাই। আর কোনো জায়গায় যদি সমস্যা হয় তো আমাকে কমেন্টে জানাবে।